হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলা দিগ্বিজয়ের রূপকথা নবনীতা সেনের লেখা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের দুটো, একটা গল্প ও একটা কবিতা আমরা চ্যানেলে এমসিকিউ প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি, অবশ্যই সেগুলো দেখে নেবে। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির লেখককে বা কবিকে, কথাটি হবে কবিকে, নবনীতা দেবসেন। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মূল কাব্যগ্রন্থ নাম কি? রক্তে আমি রাজপুত্র। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবে রচিত হয়? 1976 সালে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি পরবর্তীকালে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়? নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম কি? প্রথম প্রত্যয়। প্রথম প্রত্যয় গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1959 খ্রিস্টাব্দে। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাসের নাম কি? আমি অনুপম। নবনীতা দেবসেন কবে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়? 1999 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থের জন্য নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পান? নবনীতা। নবনীতা দেবসেন পদ্মশ্রী পুরস্কার পান 2000 সালে। দিগ্বিজয়ের রূপকথা কী ধরনের কবিতা? গদ্য কবিতা। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কী রূপ কবিতা? দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কী রূপ কবিতা? রূপকধর্মী কবিতা। 13 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কটি পংক্তি রয়েছে? 10টি পংক্তি বা লাইন রয়েছে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কোন ছন্দে রচিত? মিশ্রবৃত্তি ছন্দে। দিগ্বিজয়ের কথার অর্থ কী? চতুর্দিক বা নানা দেশ জয় করা। দিগ্বিজয় কাকে যেতে হবে? কবি কথককে যেতে হবে, বা যে কবিতায় কথাগুলো বলছেন তাকে। রক্তসূত্র অনুসারে কবিকে রাজপুত্র বা রাজার সন্তান। রক্তে আমি রাজপুত্র, এই রাজপুত্রের জননীকে? দুয়োরানী। রাজপুত্রের জননীর অবস্থা কেমন? দুঃখিনী। দিগ্বিজয়ে যাওয়ার জন্য কবি কথককে কে সাজিয়ে দিয়েছিলেন? তার দক্ষিণী জননী দুয়োরানী। দুয়োরানী কাকে সাজিয়ে দিয়েছিলেন? দিগ্বিজয়ের যাত্রাকারীকে। দুয়োরানী তাকে কেন সাজিয়ে দিয়েছিলেন? দিগ্বিজয়ের যাত্রার জন্য। রক্তে আমি রাজপুত্র, এখানে প্রকৃত অর্থে আমি কে? নারী জাগরণে প্রত্যয়ী কবি স্বয়ং। দিগ্বিজয় যাত্রাকারীর বেশ কেমন ছিল? সাদামাটা অর্থাৎ অতি সাধারণ। কিছুই ছিল না, কার কাছে কিছু ছিল না? দিগ্বিজয় যাত্রাকারীর কাছে। দিগ্বিজয় যাত্রাকারীর কাছে কি ছিল না? কবচকুণ্ডল, ধনুক, তূর্ণী, শিরস্থান কিছুই ছিল না। কবচকুণ্ডল বলতে কি বোঝায়? অভেদ্য বর্ম, বলয় আকারের কর্ণবেষ্টনী বা রক্ষা কবচ। মানে যুদ্ধযাত্রার সময় যখন দেখবে যে বিভিন্ন পৌরাণিক কোনো সিরিয়াল বা উপস্থাপনা করলে সেখানে যুদ্ধের সময় যোদ্ধারা তার দেহে যে বর্ম ধারণ করত সেইগুলোকে আমরা কবচকুণ্ডল বলছি। তূর্ণী কি? তীর বা বাণ বা স্বর রাখার আধার বা স্থান। শিরস্থান বলতে কি বোঝানো হয়েছে? মস্তক বর্ম বা মাথার এক ধরনের হেলমেট, যেগুলো প্রাচীনকালে যারা যোদ্ধা ছিল তারা পরতেন। আশির বা শুধু দুটি সরঞ্জাম, এই সরঞ্জাম দুটি কী কী? জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি। মানে জাদু অশ্ব মানে ঘোড়া, এবং মন্ত্রপুত অসি মানে মন্ত্র দ্বারা পবিত্র করা বা সিদ্ধ করা একটা বিশেষ তলোয়ার। মরুপথে সেই উট, কে উট হয় মরুপথে? জাদু অশ্ব। জাদু অশ্ব আকাশে আর জলে কি হয়ে থাকে? আকাশে পুষ্পক আর জলে সে সপ্তডিঙা। পুষ্পক আসলে কি? আকাশচারী এক বিশেষ রথ, যার উল্লেখ আমরা রামায়ণে পেয়ে থাকি। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। কি সিন্ধু জলে সপ্তডিঙা সাজে? জাদু অশ্ব সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। সিন্ধু অর্থাৎ সমুদ্রের জল। তেপান্তরে জাদু অশ্ব কী রূপ ধারণ করে? পক্ষীরাজ। পক্ষীরাজ কি? এক কাল্পনিক ঘোড়া যার দুটো ডানা আছে, যে আকাশে উঠতে পারে। কবি কথক জাদু অশ্বের কী নাম রেখেছে? বিশ্বাস। আসলে কি, যে এখানে কবি রূপক ধর্মীর বিষয়টির মধ্যে দিয়ে বলছে যে বিশ্বাসের ওপর ভর করে একজন মেয়ে সে যে কোনো কিছু পার করে দিতে পারে। যে কোনো মানুষ তার নিজের বিশ্বাসের ওপর যদি তার যদি বিশ্বাস থাকে যে সে সেই কাজটি করতে পারবে, তাহলে সে অসাধ্য সাধন করতে পারে। 37 নম্বর প্রশ্ন, এক জাদু অশ্ব, এই অশ্বকে জাদু অশ্ব বলার কারণ কি? কারণ অশ্বটি নানা পরিস্থিতিতে বিভিন্ন রূপ ধারণ করতে পারত। রূপক অনুসারে জাদু অশ্ব কিসের প্রতীক? বিশ্বাসের প্রতীক। দিগ্বিজয় যাত্রাকারীর কাছে দ্বিতীয় সরঞ্জামটি কি? মন্ত্রপুত অসি বা মন্ত্র দ্বারা পুত অর্থাৎ পবিত্র করা অসি বা তলোয়ার। মন্ত্রপুত অসি কিসে ভরা থাকে? হৃদয়ের খাপে। হৃদয়ের খাপে ভরা বলতে কি বোঝানো হচ্ছে? আত্মপ্রত্যয়, বীরত্ব, পরিপূর্ণ হৃদয়ের কথা বলা হয়েছে। শানিত ইস্পাত খণ্ড বলতে কি বোঝানো হয়েছে? অতি ধারালো বা তীক্ষ্ণ। অভঙ্গুর কথার অর্থ কী? যা কখনো ভাঙে না বা যা সহজে ভাঙে না। মন্ত্রপুত অসিটি কেমন ছিল? শানিত ইস্পাত খণ্ড অর্থাৎ অতি ধারালো বা তীক্ষ্ণ, অভঙ্গুর যা কখনো বা সহজে ভাঙে না। কবি কথক মন্ত্রপুত অসির কি নাম দিয়েছিলেন? ভালোবাসা। মন্ত্রপুত অসি আসলে কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। ভালোবাসা দিয়ে অনেক সময় অনেক কিছু জয় করে নেওয়া যায়। শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম দুটি আশীর্বাদী কেন?
শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, আর সরঞ্জাম দুটি আশীর্বাদী কেন, বা সরঞ্জাম দুটি কে প্রদান করেছিলেন? সরঞ্জাম দুটি স্বয়ং দুঃখিনী জননী দুয়োরানীর কর্তৃক প্রদত্ত, তাই সেটি আশীর্বাদী। নিশ্চিত পৌঁছব্য, কবি কোথায় পৌঁছানোর কথা বলেছেন? খজ্জুরের দ্বীপে। খজ্জুর মানে কি? খেজুরের। খজ্জুরের দ্বীপে কিভাবে পৌঁছবে কবি? নিজের বিশ্বাস ও ভালোবাসার বলে। দিগ্বিজয় রূপকথা কবিতাটির মূল প্রতিপাদ্য বিষয় কি? নারী শক্তি, ক্ষমতায়ন ও স্বাধীনতা। এই কবিতায় দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস ও ভালোবাসার বিজয়। রক্তে আমি রাজপুত্র, এখানে রাজপুত্রকে একজন নারী। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মধ্যে দিয়ে কবি কোন উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করার প্রকাশ করেছেন? নিজের স্থান বা নারীর স্থান প্রতিষ্ঠা করার। কবিতায় যাত্রাকারী আসলে কিসের প্রতীক? এক নারী যে নিজের শক্তি, ক্ষমতা ও স্বাধীনতার জন্য উদ্যমী হয়েছে এবং সে জয় করবে নিজের বুদ্ধি, ভালোবাসা আর বিশ্বাসের বলে এবং নিজের মনে থাকা অসীম সাহস ও আত্মপ্রত্যয়ের জন্য। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 55টা প্রশ্ন, যেটা আমরা এখান থেকে উল্লেখ করলাম। এরপরে আমরা অন্য আরও একটি টপিক নিয়ে তোমাদের জন্য আলোচনা করব।